এটা বলা যায় শুধু বাংলাদেশের না, দক্ষিণ পূর্বের সারা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা। তার প্রত্যাবর্তনের যে সমাবেশ, মানুষের সমাগম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। আমরা শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেছি এবং তাদের দিনব্যাপী কর্মসূচিও আছে। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি সাবেক সেনাপ্রধান, সাবেক সরকার প্রধান, রাষ্ট্রপতি, জনপ্রিয় রাষ্ট্রপতি। শহীদ জিয়াউর রহমানকে ঘিরে বাংলাদেশের সাফল্যের ইতিহাস আছে। তার শাসনকাল স্বর্ণাক্ষরে লেখা আছে। শহীদ জিয়াউর রহমানকে একটি কুচক্রী মহল তাকে শুধু হত্যাই করে নাই, বাংলাদেশের স্বপ্নকে হত্যা করেছে। তার শাহাদত বরণের মধ্যে দিয়ে বাংলাদেশের যে উন্নয়নের গতি সেটা স্তম্ভিত হয়ে যায়। গণতন্ত্র তিনি পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন বাকশালী রাজনীতির বিপরীতে। সেই মহান নেতা, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জনাব জিয়াউর রহমানের আমি প্রতি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং দোয়া করে আল্লাহ যেন তাকে বেশ নসিব। আমার একটা প্রশ্ন, সেটা হলো যে গত 16 বছর আপনারা আন্দোলন করেছেন, কিন্তু রাস্তায় কিন্তু এত লোকজন পাননি, আমরা মিডিয়াতেও দেখেছি। এখন তো বেশি লোকজন হচ্ছে, এটাই স্বাভাবিক, কিন্তু এর মধ্যে অনুপ্রবেশকারী আছে কিনা এবং যারা আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে এরকম কেউ আছে কিনা, এবং সেটা আপনারা কীভাবে প্রতিরোধ করবেন? বাংলাদেশে গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম, গুম, নির্যাতন, হামলা, মামলা, তার বিপরীতে বিএনপির এবং অন্যান্য সংগঠনের লাগাতার আন্দোলন সংগ্রাম। আমাদেরই প্রায় 450-র অধিক ছাত্র দলের সব মিলে প্রায় 2500 গুম হয়েছে। বিএনপি, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দল, যুব দল, মহিলা দল সহ। সেই কারণে এই 17 বছরের আন্দোলন ইতিহাসে ফ্যাসিবাদ বিরোধী, কর্তৃত্ববাদ বিরোধী একটি আন্দোলনের রূপরেখা হয়ে আছে। আগে অনেক বড় বড় মিটিং হয়েছে, কিন্তু কর্তৃত্ববাদী শাসনের পতনের পর আমরা 25 তারিখে দেখেছি আমাদের নেতা, বাংলাদেশের আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর যে ঐতিহাসিক, এটা বলা যায় শুধু বাংলাদেশের না, দক্ষিণ পূর্বের সারা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা। তার প্রত্যাবর্তনের যে সমাবেশ, মানুষের সমাগম, এমনকি গতকাল তিনি মাজারে এসেছিলেন, মাজারেও যে সমাবেশ, সেটাও একটি স্মরণকারী উল্লেখযোগ্য ঘটনা। এর ভিতরে যদি মনে হয় কিছু অনুপ্রবেশকারী বা খারাপ লোক ঢুকতে পারে, তাদের ব্যাপারে বিএনপি সবসময় সতর্ক, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি বিঘ্নিত হোক, উন্নয়নের ধারা বিঘ্নিত হোক, এমনকি আমাদের নেতার নিরাপত্তা বিঘ্নিত হোক, এটা কোনোভাবে দেশবাসী চাবে না, বিএনপি চাবে না এবং গণতন্ত্রের কোনো শক্তি চাবে না। সেটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন, যদি একটু রোডম্যাপটা বলতেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এজেন্সি আছে, তারা এই কাজগুলো করবে। আর সাংগঠনিকভাবে আমাদের যেটা নজর রাখা, সেটা তো আমরা নজর রাখবো।